সময় এখন ৭১ নয়, তবু খাল বিলে কেন লাশ? কলেজটা বের করে রাখি। জি ম্যাম। আমাদের এই সমাজে প্রতিনিয়ত যেসব ঘটনা ঘটে থাকে সেই সব ঘটনাগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরে থাকি। আমি এমন একটি মামলার সম্মুখীন হয়েছিলাম, সেই কথাগুলো আজ আপনাদেরকে জানাতে চাচ্ছি। বেশ কিছুদিন আগে আপনি বসুন তো, বসুন। কি হয়েছে আপনার? বসুন। থামো, এভাবে কান্নাকাটি করছেন কেন? আমার মাইয়া কি হইল, কই হারায়া গেল, গার্মেন্টসে গিয়ে হারাইলো না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, কি হয়েছিল একটু বলুন তো। আমার মাইয়া শান্ত হন, আস্তে আস্তে শান্ত হন, বলেন। হ্যাঁ ম্যাডাম, আমার মাইয়া গার্মেন্টসে কাছে গিয়ে আর ফিরাইলো না। একদিন এক রাত পার হইল ম্যাডাম। নাম কি ওর? মিম, আমার একমাত্র মাইয়া। আপনি বসুন, আমি একটু আসছি। শান্ত হয়ে বসুন। স্যার আমার মনে হচ্ছে এই ঘটনার সঙ্গে স্যার উবারে দারোয়ান জড়িত থাকতে পারে। এছাড়া তো স্যার অন্য কোনো প্রমাণ হয়নি স্যার। আমি স্যার দারোয়ানকে স্যার সন্দেহ করছি। দেখেন, আপনি ইনভেস্টিগেশন অফিসার, আপনি যদি মনে করেন দারোয়ান জড়িত তাহলে তাকে সুপারভাইজ করবেন। সুপারভাইজ মিন তার গতিবিধি লক্ষ্য করবেন, তার উপরে একটা সার্ভিলেন্স করবেন, এটাই তো কাজ। কিন্তু স্যার আমি স্যার অ্যাকশনে যাইনি কারণ আপনার অনুমতি পাইনি স্যার। ইটস ওকে, আমার অনুমতি পাননি। বিফোর অ্যারেস্ট আপনি আমার অনুমতি নেবেন, কারণ হচ্ছে অ্যারেস্টটা জাস্টিফাইড হচ্ছে কি না এটা দেখার দায়িত্ব আমার। আর ডিউরিং ইনভেস্টিগেশন you can do anything because you are individual investigation officer, okay? Yes sir, thank you very much sir for your permission. হ্যাঁ, আসেন। স্যার বলেন। স্যার, এক ভদ্রলোক এসেছে, ওনার মেয়ে মিসিং, এ ব্যাপারে কথা বলবে। জিডি করে দিয়েছেন? জি স্যার। আমার থানায় যে কেউ যে কোনো রকম সংবাদ নিয়ে আসলে, if it is non-cognizable offense, you should make it GD. স্যার, আমরা অনেক সময় দেখেছি থানায় গেলে বলে দরখাস্ত দিয়ে যান, ওসি সাহেবের সাথে কথা বলি, পরে আসুন, এগুলো কথা কিন্তু আমার থানায় আমি শুনবো না। স্যার, if it is cognizable, it should be a FIR. If it is not cognizable, it should be a journal diary, okay? Yes sir. ভদ্রলোকে নিয়ে আসুন, কথা বলবো আমি। স্যার, আপনি তো আমার সাথে আসুন প্লিজ। স্যার এই কেসটা স্যার আমরা সাকসেসফুলি সলভ করতে পেরেছি। ইয়েস, ওয়েল ডান। আমি জানি আপনি খুব সুন্দরভাবে সলভ করেছেন। ব্যাপারটা হচ্ছে কি জানেন স্যার, আপনি মনোযোগী ছিলেন, যার জন্য সাকসেসফুলি সলভ করেছে, এবং আই বিলিভ দ্যাট যে মাননীয় আদালত এই মামলায় সাজা দেবে। স্যার এই কেস সলভ করার ক্রেডিট স্যার আমার একার না, পুরো টিমের স্যার।
তাছাড়া স্যার আপনার অবদান স্যার অনেক বেশি, বিকজ আপনি যদি পাশে থেকে দিক নির্দেশনা না দিতেন তাহলে স্যার এত সহজে সলভ করতে পারতাম না। মোটেও সেটা না, আসলে আমি আপনাদের গার্জিয়ান, তাই না? আমি ওসি, আমি আপনাদের গার্জিয়ান। আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে ভালো দিক নির্দেশনা দেব ততক্ষণই আপনারা কাজ করবেন। আমি যদি খারাপ নির্দেশনা দিই, খারাপ দিক নির্দেশনা দিই, খারাপভাবে চলতে বলি এবং নিজে রংফুল গেইন হতে চেষ্টা করি, তাহলে অ্যাডমিনিস্ট্রেশন নষ্ট হয়ে যাবে। স্যার, এটা আমরা হতে দেব না, ঠিক আছে স্যার? ইয়েস, গো হেড, অ্যান্ড আমরা একটা ভালো কাজ করবো ইনশাআল্লাহ। স্যার ওকে। স্যার হ্যাঁ, আসেন আসেন, ভিতরে আসেন। আসসালাম। হ্যাঁ, বসেন তো বাবা, বসেন। হ্যাঁ বলেন, কি হয়েছে আপনার? স্যার, আমার মাইয়া গার্মেন্টসে কাজে গিয়া আর ফিরে আসে না স্যার। একদিন এক রাত হইল স্যার, ওই গেল কি হইল কিচ্ছু জানতে পারলাম না। দেখি কত খেলা এই জগতে চলছে, যোগ বিয়োগের হিসেব খাতায় দেখি কত খেলা এ জগতে চলছে, হৃদয়ের যুগ। আব্বা, তোমার লেগে ভাত বেড়ে রাখছি, যাওয়ার আগে খায়ালেও। ও খামুনি, তুই কিন্তু তাড়াতাড়ি আইস। হ্যাঁ ঠিক আছে আব্বা। আর শোন আব্বা, আজ কিন্তু ইলিশ মাছ আনবা। রাইতের বেলা বাজারে মাছের দামটা কম থাকে, কদিন তোরা ইলিশ মাছ খাই না। হ্যাঁ আনুমনি, হন তাড়াতাড়ি আইস, তোরে কিন্তু আবার রাইতে রান্না করতে হইব। আচ্ছা আব্বা, আমি তাহলে যাই। হ্যাঁ, দেহা শুনে যা। আচ্ছা। স্যার, আমার মায়া ছাড়া কেউ নাই স্যার, আমার মায়ারে ফিরাইয়া দেন স্যার, আপনার পায়ে পড়ি স্যার। আপনি প্লিজ প্লিজ একটু শান্ত হন, দেখি আমি কি করতে পারি। আপনি কিন্তু আমাকে একটু সাহায্য করবেন ইনফরমেশন দিয়ে, ঠিক আছে? স্যার, আমার মায়া পাইতে যা করার লাগবে স্যার আমি করুন স্যার, আপনার পায়ে পড়ি স্যার, আপনার দুয়া জোর করে স্যার। প্লিজ আপনি শান্ত হন, প্লিজ। মিতু, স্যার ওনার কাছ থেকে কি ইনফরমেশন নিতে হবে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। জি স্যার, বুঝতে পেরেছি। ডু ইট। স্যার আপনি আমার অফিসারের সাথে যান প্লিজ। আপনার পায়ে পড়ি স্যার, দেখেন স্যার। ভাই, আমার মায়ারে দেখছেন? দেখেন নাই? আমার মায়ারে দেখছেন? দেখেন নাই? চলো গো। আমার মায়াটারে দেখছেন? দেখেন নাই? আমার মায়াটা কই গেল রে? কাল সারা রাত খুঁজলাম, দিনে খুঁজলাম, কই পাইলাম না রে। আব্বা, তুমি চুলের যত্ন করতে পারো না?
হ্যাঁ কি অবস্থা হয়েছে দেখো, তোমার চুল গেছে গা পাইকা, তুমি চুল আসছাও না, চুলে খুশকি দিয়া বইরা গেছে গা। আব্বা তুমি আছে না কালি এনে দিও, আমি তোমার কালি দিয়া দিব। কি যে কস, বয়স হইলে একদিন তোরও চুল পাকবো বুঝছস। কালি আনুম না কলপ আনুম? হ্যাঁ তুই আমার জোয়ান বানাইতে চাস, শেষে দেখবি আবার কি হইতে কি হয়। তুমি কলফাই না দিও, আমি সুন্দর করে দিয়ে দেব। খুশ কি হয়েছে নি হ্যাঁ চুলে? একটু আছড়া তো, ভালো করে আছড়া। হ্যাঁ একটু টাইনা দে না, এদিকে এদিকে একটু টান, ভালো করে টান। হ্যাঁ চুল তো মনে হয় উঠে নাই, পাকছে তাই না? সব চুল পাইকা গেছে। তাই? হ্যাঁ গোড়াই পাকছে? হ্যাঁ। ও দাও না। আচ্ছা কালি এনে দেবো না। কালার বাসায় ফোন দিলাম, সেনেও যাই নাই রে। আরে আল্লাহ রে, আমার ভাইয়াটা আর কি হইল রে? ওরে আল্লাহ, আকাশ সাহেব, বলেন তো মৃত্যুর কারণটা কি? কেউ ধর্ষণ করে তারপর মেরে এখানে ফেলে গেছে, এটা গেস করছে। কিন্তু সুরতহাল না হলে বা পিএম রিপোর্ট না পেলে তো আমরা কিছু বলতে পারছি না। তবে তদন্ত করে বোঝা যাবে কীভাবে কী হয়েছে না হচ্ছে। তাই সব একটা কথা বলি, মানে এখন যেহেতু কাজ করছে, আপনি একটা কাজ করুন, আমি আশেপাশের লোকজনকে বা মেয়ের যে পরিবারের লোকজন আছে তাদের সঙ্গে একটু কথা বলি। তাদের যদি কোনো তথ্য পাওয়া যায় তাহলে আমাদের হেল্প হবে। এই জায়গায় আমাদের কাজ আমরা করি একটু প্লিজ। জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সাংবাদিকরা সবসময় মানে যাই হোক। ঠিক বলেছেন স্যার। আচ্ছা আমরা মিত্র, স্যার ডেড বডি এমনভাবে সুরতহাল করবেন যাতে কোনো ক্লু বাদ না পড়ে। স্যার। ঠিক আছে? জি স্যার। আর যত দ্রুত সম্ভব ডেড বডি পিএমএ পাঠানোর ব্যবস্থা করুন। ওকে স্যার। আমি স্যারের সঙ্গে কথা বলবো। ঠিক আছে? আর মোহাম্মদ আলী স্যার আশেপাশে ভালো মতো সার্চ করবেন। ওকে স্যার। দেখবেন যে কিছু পাওয়া যায় কিনা। জি স্যার, আমি খুব ভালোভাবে দেখব। মিতু স্যার শুরু করুন। ওকে। আমার নানি আমার মায়ের কান্দিলে। এটা কি আপনার? আমার মায়া। আপনার মেয়ে এই অবস্থা কি করে হলো? আমি কিছু জানি না স্যার, কেমনে যে কি হইল স্যার। আপনার মেয়ের এই অবস্থা কে করতে পারে? কাউকে কি আপনার সন্দেহ হয়? আমার কাউকে কিছু মনে হয় না স্যার, কে মারবো? তো স্যার গার্মেন্টস যাইতো আর আইতো স্যার। ও আল্লাহ রে।
চেক করেন ভালো মতন। দেখুন তো অন্য কোনো জায়গায় মানে ক্ষত চিহ্ন পাওয়া যায় কিনা, সেটা হচ্ছে যে ওকে আসলে মানলো কি করে সেটাই দেখতেছি স্যার। হ্যাঁ দেখি মিতু, আমি শিওর যে লোহা জাতীয় ধারালো মানে কেচি টাইপের কিছু একটা হবে, এরকম কিছু দিয়ে মানে আঘাত করে তারপর হয়েছে। তারপরেও আপনি ভালো মতো আরেকটু মানে সুরতাল করুন। হ্যাঁ স্যার আমি দেখছি কীভাবে। তবে ঘটনাটা গতকালকে রাতের। তুমি তো মিমের খুব কাছের বান্ধবী, হ্যাঁ বলো তো সেদিন আসলে কি হয়েছিল? আমি তো কিছু জানি না আপা, আর আমরা দুইজনে একসাথেই যাওয়া আসা করি। আর সেই দিন কি রে, তোর এখনো কাম শেষ হয়নি? না রে, আমার কাম এখনো শেষ হয় নাই। আজ বলে আবার ওভার টাইমও করতে হইব। শোন, বাসায় গিয়ে তুই আমার সাথে না দেখা করিস, তোর সাথে আমার মেলা কথা আছে। ঠিক আছে, তুই যা, আমি বাসায় গিয়ে তোর সাথে দেখা করবো নি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। এরপর কি হয়েছে না হয়েছে আমি আর কিছু জানি না। বুঝতে পেরেছি। আচ্ছা আরেকটা কথা বলো, তুমি আর মিম প্রায় সময়ই একসাথে অফিসে যাও, অফিস থেকে আসো, এই আসা যাওয়ার মধ্যে কি মিমকে কোনো ছেলে কখনো ডিস্টার্ব করতো? হ আপা, মনে পড়েছে, ওই যে রাস্তাঘাটে আসা যাওয়ার সময় একটা ছেলে মাঝে মাঝে ডিস্টার্ব করতো। ছেলেটার নাম যেন কি বললে? নয়ন? নয়ন, হ্যাঁ। কি করে ও? আমি ওইরকম জানি না আপা। কোথায় থাকে সেটা বলতে পারবে না। দেখতে কেমন? বকাটে টাইপের। বখাটে টাইপের। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি কিছুই জানেন না? স্যার আমি কইলাম তো আমি কিছু জানি না। সেদিন তো আপনাদের গার্মেন্টস ওভার টাইম ছিল না? হ্যাঁ ছিল। মেয়েটা কাজ করে বাসায় ফেরেনি, মেয়েটা খুন হয়ে গেল। কে বা কারা এই কাজটা করলো সে ব্যাপারটা কিছুই বলতে পারছেন না কেন? স্যার এই গার্মেন্টসে 600-700 কর্মী কাম করে, বেবাক্তের খবর লওয়া কি আমার দায়িত্ব? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার কোনো দায়িত্ববোধ নেই? আমি কি এটা কইছি স্যার? কি বলেছেন? স্যার আমি কইছি 600-700 কর্মী কাম করে, ব্যাকের খবর যদি আমি লই তাহলে আমার কামটা করবো কেডা? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলেছেন। 600-700 কর্মী কাজ করে, এত লোকের খোঁজ খবর আপনি কীভাবে নেবেন? তবে আপনার খোঁজ খবর আমরা এখন থেকে নিব, ঠিক আছে? কাজ করেন।
নেবে নাই তোর? এই এমন করলেই হবে? নাম কি তোর? কান স্যার। জিজ্ঞেস করেছি তাই বলবি? স্যার আমার নাম দিয়ে আপনি কী করবেন? তোর নাম দিয়ে কি করবে? নাম জিজ্ঞেস করছে, নাম বল। লাল দালানের কথা শুনেছিস তো? ওই লাল দালানের কথা শুনলে না বাপ দাদা 14 গোষ্ঠীর ঠিকানা বেরিয়ে যায়। তোকে যখন লাল দালানে নিয়ে যাব তখন তোর মুখ থেকে সুর করে তোর 14 গোষ্ঠীর নাম বেরিয়ে যাবে, বুঝতে পেরেছিস? স্যার বাপ দাদা 14 গোষ্ঠীর নাম বার করেন, আমার দেখো কি আছে? স্যার ব্যথা লাগছে। ব্যথা তো লাগবেই, ধরেছি না? স্যার ভয় উল্টা পাল্টা করছে। বলবি? স্যার ভয় উল্টা বলবো স্যার, ভয় উল্টা পাল্টা করছে, একটু সারেন স্যার। সারেন বলবি সত্যি কথা? হ্যাঁ বল, মিমের সঙ্গে কি করেছিস? আমি কিচ্ছু করি না। মিমের সঙ্গে কি করেছিস ঠিক বল, বল। বিশ্বাস করার পর আমি কিচ্ছু করি না। কিছু করিস নি? কিছু যদি না করে থাকিস তাহলে মিমকে কে খুন করেছে বল? আর আল্লাহ দোহাই লাগে, আমি বিশ্বাস করার কিচ্ছু করি না। খারাপ একটু মাঝে মধ্যে পাখি কি করবে ভাইজান? পাখি উঠতে আসছে, ধরবেন না? ধরবো, সারাদিন উঠবো, সন্ধ্যাকালে বাসায় যাবো, তখন ধরবো। আর তুমি একটা কাজ করবা, ওই যে এলাকার সমস্ত পাখিদের একটা লিস্ট করবা। প্রথমে পাখির নাম লিখবা, তারপরে বাবা মার নাম লেখা দরকার নেই, মোবাইল নাম্বার লিখবা। তোমার আমি একটা নতুন মোবাইল কিনা দেবো, শুভ নাম্বারগুলো শুভ সকাল, শুভ রাত্রি, শুভ মেসেজ পাঠাই দেবা। হাঁটি না অনেকক্ষণ পাখি যাইতে। বুঝতে পেরেছি, তুই এত সহজে কিছুই বলবি না। দাঁড়া দাঁড়া, এদিকে এদিকে আয়, এদিকে বলবি সত্যি, বলবি সত্যি কথা, বলবি সত্যি কথা বল। ও শোনা চাঁদের গোনা, তুমি কই থাকো? তুমি জানো না তোমার না দেখলে আমার ভালো লাগে না? এইসব জানার দরকার নেই আবার। আপনি রোজ অমন করে বিরক্ত করেন কেন? হ্যাঁ, এটা তোমার কাছে বিরক্ত মনে হয়? তুমি খালি একটু রাজি হয়ে যাও, এটা পাগলামি মনে হয়, আর বিরক্ত মনে হয় না। চলো আজকে তোমার খাওয়াই চলে যাবো। হাত ছাড়বি নাকি জুতা পিটা করো? ভাই আপনি আর হাত ছাড়ে দেন। এই কালি, তোর আমার পছন্দ হয় না, তোরা ডিস্টার্ব করিস, আর তুই ওর লাগে স্পার মতো করিস কথা। ভাই চলো। তোর জন্য আমার চোখের সামনে আর না দেখি। আই চল। এবারে কালিয়া পত্রটা লেখার সাহস বেড়ে গেছে, খারাপ সময় মতো ঠিক করতে সব। স্যার এখন আমি কিছুই জানি না। বিশ্বাস করেন স্যার, আমি খালি তার মাঝে মধ্যে হুমকি দিচ্ছি। হ্যাঁ, আর সেই হুমকিটাকে তুই সত্যি সত্যি কাজে লেগেছিস। এখন আর মিথ্যা বলার চেষ্টা করিস না।
আল্লাহ দোহাই লাগে, আল্লাহ কিরা করে বুঝি স্যার, আমি কিছু জানি না, বিশ্বাস করুন স্যার। তোর বিশ্বাস তোর কাছে রাখতো বিশ্বাস। সত্যি জানিস না? অনেক চেষ্টা করার পরও যখন মামলার আসল ঘটনা বের করতে পারছিলাম না, ঠিক তখনই উপর থেকে আমার উপর চাপ পড়তে থাকে। তার কারণ হলো মামলার দায়িত্বটা ছিল আমার উপর। তখন আমার মনে হলো যে কোনোভাবেই হোক এ মামলায় আমাকে সফল হতেই হবে। আমার সহকর্মী যারা ছিল তারা সবাই আমাকে নানানভাবে সাহায্য করলো। তারপর একদিন দেখেন, একটা মামলা নিয়ে এতদিন তদন্ত করছেন, এখন পর্যন্ত কোনো কিছু খুঁজে বের করতে পারলেন না, এটা কেমন কথা? স্যার, আমরা তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। চেষ্টা করছেন ঠিক আছে, কিন্তু কিভাবে চেষ্টা করছেন? যে চেষ্টার কোনো কাজে আসছে না সেই চেষ্টার তো কোনো দরকার নেই। আপনারা যেমন আমার কাছে জবাবদিহিতা করেন, ঠিক তেমনি আমাকেও উপরে জবাবদিহি করতে হয়। স্যার ওই ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী বলা যায় মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। আসলে মেয়েটির শরীরে স্যার অনেক সুতো পাওয়া গেছে। আমার স্যার মনে হচ্ছে যে গার্মেন্টসে প্রথমে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে, পরবর্তীতে স্যার ওই নদীর কিনারে তুলে দিয়ে এসছে। স্যার, আমার কাছে তেমনই মনে হচ্ছে। আসলে আমার মনে হচ্ছে যে চাকরি হারানোর ভয়ে গার্মেন্টসের কেউ মুখ খুলছে না। আর স্যার, ঘটনাটা তো এমনও হতে পারে ওভার টাইম করার পর ঘটনাটি ঘটিয়েছে, যার কারণে কারো চোখে পড়েনি। বাহ, এইবার আপনাদের মাথা খুলেছে। তবে আমি একটা বকা দিয়েছি, এই জন্যই সম্ভবত। হয়তো স্যার। আপনাদের মাথা যখন খুলেছে তখন কি করতে হবে বুঝতেই পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে নেমে পড়েন মাঠে। ওকে স্যার। স্যার, আসতে পারি? আরে আসেন আসেন। আপনার পত্রিকায় পড়ছিলাম আপনিও তো কাজের চাপে চার দাওয়াত দিতে ভুলেই যান, এই জন্য নিজেই চার দাওয়াত দিতে চলে আসলাম। ওকে, ওয়েট এ বিট, আমি আপনাকে চা খাওয়াবো, তারপর দেখি। এরা কাজ করো, সুন্দর 2টা কফি দেবে আর সাথে কিছু দেবে, ঠিক আছে? বলেন কি খবর? আপনার মতো আমারও একটু ঘটনার পিছনে ছুটতে হয়, তাই একটু একটু ঝামেলা হয়। ফাহিম সাহেব, সত্যি কথা বলতে কি জানেন, এই পৃথিবীতে কেউই সুখী না। সুখের বানে সবাই ভাসে। আসলে সুখের ডেফিনেশন যে কি সেটা আমরা হয়তো নিজেরাই বুঝি না। মামলার নতুন সূত্র ধরে নিজে গার্মেন্টস কর্মী হয়ে চাকরি করা শুরু করে দিই। তারপর শুরু হয় এই মামলার নতুন অধ্যায়। তুমি কয়েকদিন হলো নতুন আইছো তাই না? হয় স্যার, আমি নতুন জয়েন করছি। তোমার নাম কি? আমার নাম জরি স্যার। জরি। জরি? বাহ, খুবই সুন্দর নাম। মন লাগায় কাম করো। আচ্ছা স্যার। আর শুনো, আমার কথা শুনলে তাড়াতাড়ি প্রমোশন হইবে। ও তাই নাকি স্যার? স্যার, আপনি যা কইবেন আমি তাই শুনু। কথা হলো স্যার, আমার প্রমোশন আর বেতন তাড়াতাড়ি বাড়াই দিতে হবে। তোমার তো দেখতে নায়িকার মতো লাগে। তাই নাকি স্যার?
কি করো? স্যার এই তো হাতে মেলা কাম জমে গেছে। হ্যাঁ, আর এর লিগেই তো তোমারে রাখছি। দেখো না বেবাকতে গেছে গা, খালি তুমি আর আমি। হ্যাঁ স্যার, কেউ তো নাই, সব কি ছুটি দিয়ে দিচ্ছেন স্যার? এখন খালি তুমি আর আমি, আর কেউ না। তোমার আমি কইছি না তোমারে আমি প্রমোশন দিব, আরে বেতনও বাড়াই দিব। হ্যাঁ স্যার, কইছিলেন তো, আমার মনে আছে। হ্যাঁ, তুমি খালি মানে আমারে খুশি রাখবা। খুশি রাখা মানে বুঝো তো কি? আচ্ছা স্যার। তোমার বয়ফ্রেন্ড নাকি? না স্যার, ওই একটা মিস কল ছিল আর কি, মিস কল। ও, তো তুমি আমার সব কথা শুনবা তো? স্যার আমি তো কইছি আমি আপনার ব্যাপার কথা শুনুন। ও হাতে কাম আছে, কাম করে লই স্যার। তাহলে শুনো। স্যার 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 এসব কি করতেছেন? আরে কেউ দেখবো না স্যার, আপনি স্যারে দিন। আরে কেউ দেখবো না। কুত্তা বাচ্চা। মিতু, আমি চলে এসেছি। কিরে, নিজেকে অনেক বুদ্ধিমান ভেবেছিলি? হ্যাঁ, বলেছিলাম না তোর খোঁজ খবর আমরা ঠিকই নিব। খোঁজ খবর নেওয়ার জন্য মিতুকে আগিয়ে পাঠিয়ে দিয়েছি, বুঝতে পেরেছিস? স্যার আমি কিছু করি নাই, আমারে তো হুদাই ধরতেছেন স্যার। তুই কিছুই করিসনি, জায়গা মতো নিয়ে যাই, তারপর তোর মুখ থেকে সব কথা বেরোবে তুই কি কি করেছিস। তোর শরীরে যে কয়টা হাড় আছে না, প্রত্যেকটা জয়েন্ট ছুটাই ফেলবো। মিতু, স্যার গার্মেন্টস অ্যাডমিনিস্ট্রেশনে যারা যারা আছে তাদেরকে খবর দিন। জি স্যার। ওরা আজকে কি ঘটাবো সেটা তো বুঝতেই পারছে না। স্যার স্যার আমি কিছু করি নাই স্যার। তুই কিছু করিস নাই, মোবাইলটা দিন। ডোজ কি আরো বাড়াবো না সত্যি কথা বলবি বল? সত্যি কথা না বললে ডোজ আরো বাড়বে। স্যার বিশ্বাস করেন স্যার, আমি ভীমের মারতে চাই নাই স্যার। ওই দিন হয়েছিল কি স্যার? কিরে তুই এত কাম করস কে? হ্যাঁ, এত কাম করে লইব? আচ্ছা চল, তোর লগে আমার কাম আছে, আয় উঠ। কই যাবো স্যার? এ নেই, তোরা খাওয়ামো আজকে। আচ্ছা যাইতাছি। স্যার স্যার কই আনছেন আমারে? কি হয়েছে স্যার? একটু পরেই বুঝতে পারবি। স্যার খারাপ কাজ করানোর পরে চিৎকার চেঁচামেচি শুরু করে। তারপর আমি কেসে দিয়া পিছন দিক দেওয়ার মাথায় বাড়ি দেই। তারপর দেখি ও মরে গেছে। তারপর ওর লাশটা বস্তায় ধরে আমি নদীর পাড়ে ফেলাই দিয়েছি। তুই তো একটা জঘন্য মানুষ, তুই একটা নিষ্ঠুর। মিতু স্যার ওকে যা দেওয়ার দিয়েছেন বাকিটা আর একটু দিবেন, দেওয়ার পর কোর্টে চালান করে দেবেন। স্যার এভাবেই আমি সবার সহযোগিতায় এই মামলার আসল সত্যটা উদ্ঘাটন করতে পেরেছিলাম। সত্য ঘটনা নিয়ে নাটক ক্রাইম পেট্রোল। দর্শক, আমাদের সমাজে প্রায় 70% যুবতী কিশোরী নিজের ভাগ্যের কারণে হোক কিংবা অভাবের কারণে হোক গার্মেন্টসে চাকরি করতে শুরু করে দেয়। কোনো কোনো ক্ষেত্রে তাদের নিরাপত্তার অভাব দেখা দেয়। কেউ ধর্ষণের শিকার হয়, মুখ বুজে সহ্য করে চাকরি হারানোর ভয়ে, কেউ বা প্রতিবাদ করে, কাউকে বা মৃত্যুবরণ করতে হয়। আমরা সমাজে এমন চিত্র আর দেখতে চাই না। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন, একে অপরের প্রতি ভালোবাসা অক্ষুণ্ণ রেখে চলবেন। আল্লাহ হাফেজ।